আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন। আজকে আলোচনা করব থাই পাঙ্গাস মাছ চাষ সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। বর্তমান সময়ে থাই জাতীয় পাঙ্গাস মাছ চাষে ব্যাপকভাবে চাষিরা লাভ হচ্ছে, কেননা এই মাছগুলো দুই প্রাকৃতিকভাবে দেখা যাচ্ছে আমরা চাষ করি পুকুরে। 5 থেকে 6 মাসে প্রতি পিস মাছের ওজন 1.5 থেকে 2 কেজি মানে বিক্রি করা যায়। আমাদেরকে অনেক চাষি স্পষ্ট করে যে থাই জাতীয় পাঙ্গাস মাছ যখন আমরা পুকুরে চাষ করি বা পর্যাপ্ত পরিমাণ মাছের আকৃতি অথবা মাছ গ্রোথ পায় না। সেটার কারণ হলো, যখন আমরা মাছগুলো পুকুরে চাষ করি আমরা আয়তনের দিকে হিসাব না করে পুকুরে মাছের পোনাগুলো চাষ করে থাকি। দ্বিতীয় কথা হলো, কতটুকু পানির ভিতরে মাছের পোনাগুলো বা প্রতি শতাংশে কতগুলো পিস চাষ করা যায় সেটা অনেকেই না জানা। থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যা পুকুরে চাষের ক্ষেত্রে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে আপনাদের, পুকুরের আয়তন অবশ্যই বড় থাকতে হবে। তা না হলে দেখা যাচ্ছে মাছের পোনা চাপ পড়ে যায় বা চাপের সৃষ্টি হয়, এই জন্য মাছের গ্রোথ পায় না বা মাছের আকৃতি বড় হয় না। মূলত দেখা যাচ্ছে আমাদের এখানে যে মাছের পোনাগুলো রয়েছে এগুলো হলো অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা, যেমন সাদা রঙের অর্থাৎ বাদামি কালার থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। যদি আপনারা থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা 1.5 থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বা 4 ইঞ্চি 5 ইঞ্চি বা তার থেকে বড় সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারেন। আমরা আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি। মূলত মাছ পুকুরে চাষের জন্য সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে প্রতি শতাংশে 100 থেকে 150 পিস মাছ পোনাগুলো চাষ করা যায়। যদি পানির গভীরতা বেশি থাকে তাহলে 150 পিস, যদি পানির গভীরতা কম থাকে বা 6 ফিট যদি থাকে তাহলে প্রতি শতাংশে 120টা থেকে বা 130 পিস করে মাছের পোনাগুলো কাজ করতে পারেন। তো গুণগত থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন।